হ্যাঁ ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসাদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন ক্লাসে। বোর্ডের দিকে লক্ষ্য করুন প্লিজ সবাই। স্পোকেন ইংলিশে অনর্গল ইংরেজি কথা বলার জন্য বা নিজেকে তাৎক্ষণিক প্রকাশ করার জন্য বেশ কিছু বাক্য রয়েছে যা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখানে মাত্র 10টি বাক্য আমি আজকে দেখিয়েছি। দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাক্য, এই ছোট ছোট বাক্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ডোন্ট স্কিপ, টানাটানি করবেন না, প্রত্যেকটা বাক্য সুন্দর করে শিখে নেবেন, মুখস্থ করবেন, বলাবলি করবেন, অনর্গল ইংরেজি বলতে পারবেন ইনশাল্লাহ এভাবে ধীরে ধীরে। সো টেক এ লুক ফার্স্ট ওয়ান। এখানে কি লেখা আছে? নাম্বার 1, ভালো থেকো। কখনো কখনো আমরা কারোর সাথে যখন কথা হয়, কথা শেষ পর্যায়ে গিয়ে আমরা বলি যে ওকে তাহলে ভালো থাকবেন বা ভালো থেকো, এরকম শুভকামনা করেই তো শেষ করি নাকি? হ্যাঁ করি। তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা প্রথমে যেটা নাম্বার 1 ভালো থেকো, এটাকে আমরা বলবো, আমি এখানে 1 দিয়ে লিখে বুঝিয়ে দিচ্ছি কেমন। টেক কেয়ার, যেটা আপনি প্রায় বলে থাকেন, মেসেজেও হয়তো বা লিখে থাকেন, তাহলে আপনি কি বলবেন? ভালো থেকো, টেক কেয়ার। আপনারা নোট করে নিতে পারেন, ঠিক আছে? তাহলে নাম্বার 1 ভালো থেকো। আমার সাথে একটু প্র্যাকটিস করুন। ভালো থেকো, টেক কেয়ার। ভালো থেকো, টেক কেয়ার। ভালো থেকো, টেক কেয়ার। এতবার হয়তো বলা লাগে না, তারপরে একটু বলে দিচ্ছি, প্র্যাকটিস হোক, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, নাও লেটস টক অ্যাবাউট নাম্বার 2, ঘটনা কি। আমরা অনেক সময় বলি না, এই ব্যাপারটা কি, বিষয়টা কি, ঘটনাটা কি। এই ঘটনা, ব্যাপার, বিষয় সবগুলো কিন্তু একই রকম অর্থ প্রকাশ করে। সো আপনি বলবেন হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার। আবার কখনো কখনো আপনারা বলে থাকেন স্যার এই ক্ষেত্রে যদি আমি বলি যে হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, কি ঘটেছে, হয় না? হয় কিন্তু। তো আপনি ক্ষেত্রে হোয়াটস দ্য ম্যাটার এটাও বলতে পারেন, ঠিক আছে? নাম্বার 2 হোয়াটস দ্য ম্যাটার। প্রয়োজনে একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা নোট করে নেবেন। আর কাইন্ডলি যারা দেখছেন তাদের যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে, প্লিজ আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ অনেস্টলি, প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য লাইক বাটন। একটু লাইক দিবেন আমাদের ভিডিওতে, আর পারলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেও দিবেন। থ্যাংক ইউ। ওকে, নাম্বার 3 দেখুন এখানে লেখা আছে তাতে কি। আপনি কোনো একটা ব্যাপার আমাকে বললেন, আমি শুনে বললাম যে তাতে কি, এতে কোনো সমস্যা নাই, এ নিয়ে চিন্তা করার কিছু নেই। তাতে কি বলি না, বলি তাতে কি। তো এই তাতে কি ইংরেজিটা কি হবে এটা আপনাদের অনেকের হয়তো জানা থাকতে পারে। আপনারা তাতে কি ইংরেজি বলবেন সো হোয়াট। কি বলবেন? সো, এরপরে WHAT, এই যে WH ওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল সো হোয়াট। মানে কি? তাতে কি। পড়ুন, তাতে কি, সো হোয়াট, তাতে কি, সো হোয়াট, তাতে কি, সো হোয়াট। আর আগেরটা কি ছিল? ঘটনা কি, হোয়াটস দ্য ম্যাটার। ঘটনা কি, হোয়াটস দ্য ম্যাটার। নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট প্লেস। চলুন পরেরটা নিয়ে কথা বলি। নাম্বার 4 এখানে লেখা আছে কিছু মনে করো না। কখনো কখনো এমন হয় না যে একজন আপনাকে একটা কথা বলেছে, হয়তো সেই কথাটা শুনে একটু কষ্ট লাগার মতো বা খারাপ লাগতে পারে, তখন আমি হয়তো আপনাকে ওই কথাটা আবার শুনলাম। যিনি আপনাকে কথাটা বলেছে, যে ব্যক্তি কথাটা আপনাকে বলেছে সেটা আমিও শুনেছি, শুনে হয়তো আমিও বুঝলাম যে এটা কষ্ট লাগার মতো, তখন আমি আপনাকে আবার সান্ত্বনা স্বরূপ বলছি যে কিছু মনে করেন না, কিছু মনে করো না। এই যে কিছু মনে করো না, এরকম ব্যাপারটা আপনি বলবেন নেভার মাইন্ড। নেভার মাইন্ড, যেটা আপনি প্রায়ই ব্যবহার করতে পারেন যখন যেখানে প্রয়োজন হবে সেই ধরনের সিচুয়েশনে বলবেন কিছু মনে করো না, নেভার মাইন্ড। নেভার মাইন্ড সিম্পলি আমরা কি বলি? ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। আবার বলি ডোন্ট মাইন্ড প্লিজ, দয়া করে কিছু মনে করবেন না, ডোন্ট মাইন্ড প্লিজ। এটাও বলতে পারেন, আবার বলতে পারেন নেভার মাইন্ড, নেভার মাইন্ড, কিছু মনে করো না। ওকে, নেক্সট ওয়ান, এর পরবর্তী। আচ্ছা, পরবর্তীটা বলার আগে আমরা একটুখানি কথা বলি। সেটা হচ্ছে যে খুব সহজ ইংরেজি শেখার জন্য কিন্তু উপায় রয়েছে। আপনারা অনেকে মনে করেন যে ইউটিউবের ভিডিও ক্লাস দেখে ইংরেজি শেখা যায় না, কোথাও গিয়ে কোর্স করতে হবে। এই ধারণাটা আমি বলবো একটি ভ্রান্ত ধারণা, কারণ ইতিমধ্যে অনেকেই সফল হয়েছেন। তাহলে ব্যাপারটা তো আসলে ভ্রান্ত। ইউটিউবে দেখেও শেখা যায়, তবে যদি কিনা কোনো সাজানো সুসজ্জিত কোনো বিষয় থাকে, সিরিয়াল আছে, যেমন আমাদের ভিডিও ক্লাস কি সিরিয়াল করা আছে না? আপনি যদি প্লেলিস্ট বোঝেন, আমাদের চ্যানেলে ঢুকবেন, চ্যানেলে ঢোকার পরে আপনি প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গেলে দেখতে পাবেন সেখানে আমাদের ভিডিও ক্লাসগুলো সাজানো আছে, আমাদের কোর্সের ক্লাস। আর কোর্সের যে বইটা আমি প্রায় বলে থাকি, সেই বইটা তোমার হাতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা বই সংগ্রহ করেছেন তারা কিন্তু ভিডিও ক্লাসগুলো সিরিয়ালি দেখবেন প্লিজ। আর যারা এখনও সংগ্রহ করেননি তবে ইংরেজি শিখতে খুবই আগ্রহী এবং ভাবছেন যে আসলে যদি সহজে এরকম শেখা যেত, ইউটিউব থেকে কোর্স করা যেত, হ্যাঁ যাবে। আপনি ইউটিউবের ভিডিও ক্লাস দেখেই সম্পূর্ণ কোর্স করতে পারবেন, যার জন্য প্রয়োজন আমাদের এই বইয়ের কপিটি। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগের কমিউনিকেশন লিঙ্ক নাম্বার আপনি দেখতে পাচ্ছেন যে উপরে দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। যারা প্রবাসী বন্ধুরা, তাদের যদি বইয়ের প্রয়োজন হয়, আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করবেন, ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর এই বইটা নিয়ে বইটার ভিডিও ক্লাসগুলো সিরিয়ালি প্র্যাকটিস করেন, বাসায় বসে দেখবেন সম্পূর্ণ ফুল কোর্স হয়ে গেছে। এটা কিন্তু ফুল কোর্সের বই, বাইরে পাওয়া যায় না, আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হয়, যেহেতু আমাদের কোর্সের বই। আর কোথাও কোনো লেসনে প্রবলেম হলে, বুঝতে না পারলে
আমি আছি, আমি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, কারণ ইটস মাই ডিউটি, এটা আমার দায়িত্ব। সো সব কিছু পাচ্ছেন, শুধু সংগ্রহ করে কোর্সটা শুরু করে দেন। ইংরেজি শিখুন ভালো করে যদি জীবনকে পরিবর্তন করতে চান, জীবনে প্রতিষ্ঠিত হতে চান, ভালো কিছু করতে চান, আধুনিক প্রযুক্তির যুগে ইংরেজি শেখার চেষ্টা করুন। ওকে, তাহলে সবাই বইটা সংগ্রহ করবেন। সো নাম্বার 5 এখানে দেওয়া আছে যে এখানে 5 আমি একটু সিকোয়েন্স একটু ভুল হয়েছে, এটা 5 হবে, এটা 6 হবে না, এটা 7, এটা 8 আর এটা 9 আর 10 নম্বর আরেকটা বাক্য যাবে। ওকে, তো নাম্বার 5 এখানে আছে কেন এমন করলে, কেন এমন করলে। এরকম বাক্য আমরা অবশ্যই বলতে পারি। কেউ একটা কাজ করেছে, আপনি তো বলেন তুমি কেন এমন করলে। এই বাক্যটার ইংরেজিটা শুরু হবে কেন দ্বারা, অর্থাৎ ওয়াই। তাহলে আপনি বলবেন যে হোয়াই ডিড ইউ ডু সো, কি বলবেন, হোয়াই ডিড ইউ ডু, তুমি কেন করলে এমনটা। এই এমনটা অর্থে সো, হোয়াই ডিড ইউ ডু সো, তুমি কেন এমন করলে, হোয়াই ডিড ইউ ডু সো, তুমি কেন এমন করলে, হোয়াই ডিড ইউ ডু সো। মুখস্থ করে ফেলবেন, স্ক্রিনশট নেবেন প্রয়োজনে। ওকে, আচ্ছা নাম্বার 6 এখানে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে আমাকে বলতে পারতে। কি বললাম, আমাকে বলতে পারতে। তাহলে এই পারা ইংরেজিটা কি, ক্যান, কিন্তু এখানে বাক্যে লেখা আছে আমাকে বলতে পারতে, তার মানে বলেনি কোনো একটা বিষয় যেটা আগের কথা, সেটাই বলতেছে যে আমাকে বলতে পারতে। তাহলে আগের মানে কি, অতীত। আমি এটা বোঝানোর জন্য কিন্তু ব্যাখ্যা দিলাম। তাহলে ক্যান তো পারা, আর পারতো বা পারতে কুড, কুড। ওকে, তাহলে আমি বললাম যে আমাকে বলতে পারতে মানে কে, তুমি, তুমি আমাকে বলতে পারতে, এই সেন্সে নেবেন। তাহলে সাবজেক্ট পেয়ে যাবেন ইউ কুড, ইউ কুড কি বলবেন, টেল, TELL, ইউ কুড টেল মি, তুমি আমাকে বলতে পারতে, ইউ কুড টেল মি, তুমি আমাকে বলতে পারতে, ইউ কুড টেল মি। ওকে, আচ্ছা এরপরে পরেরটা রয়েছে যাজ্ঞা। না, আরেকটা রয়েছে ব্যাপারটা আমি দেখতাম, মানে তুমি যদি আমাকে বলতে, তারপরে হয়তো আমি বলতেছি ব্যাপারটা আমি দেখতাম। এই যে ব্যাপারটা আমি দেখতাম মানে কি, এই বিষয়টা আমি নিয়ন্ত্রণ করতাম, এরকম কোনো অর্থে কিন্তু বলা হয়। তো ব্যাপারটা আমি দেখতাম, কেউ কোনো কিছু করতো, এই অর্থে যদি আপনাকে বলে তাহলে, বা আপনি কোনো কিছু করতেন, এরকম কোনো অর্থে কোনো বাক্য বলছেন, তখন সেক্ষেত্রে আপনি সাবজেক্টের পরে উড ব্যবহার করতে পারেন, যে ব্যাপারটা আমি দেখতাম। তাহলে কি করবেন, আই উড, এই দেখা মানে কি, নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করার অর্থে আপনি কিন্তু হ্যান্ডেল শব্দটা ইউজ করতে পারেন, হ্যান্ডেল, আই উড হ্যান্ডেল, হ্যান্ডেল দ্য ম্যাটার, আই উড হ্যান্ডেল দ্য ম্যাটার, মানে ব্যাপারটা আমি হ্যান্ডেল করতাম, তার মানে কি ব্যাপারটা আমি দেখতাম, আই উড হ্যান্ডেল দ্য ম্যাটার। আপনার মনে হয় দেখতে পাচ্ছেন, দেখতে একটু সমস্যা আছে, আমি একটু ঘুরিয়ে দেবো হালকা, আই উড হ্যান্ডেল দ্য ম্যাটার, এখন দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে কি আছে যে যাজ্ঞা, বাদ দাও। কোনো একটা বিষয়ে আপনি কথা বলতে বলতে বললেন থাক, এই বিষয়টার বলা দরকার না, যাজ্ঞে বাদ দাও। এই যে যাজ্ঞে, এই যাজ্ঞে অর্থে আপনি মাঝে মাঝে যেমন বলেন না যাই হোক, এই যাই হোক অর্থে এখানে বা যাজ্ঞে অর্থে আপনি এনিওয়ে শব্দটি ইউজ করতে পারেন নিজের এক্সপ্রেশনের জন্য। সো আপনি বলেন যে এনিওয়ে, যাকে এই বিষয়ের কথা বলার দরকার নাই, এরকম অর্থে যে এনিওয়ে বাদ দাও, মানে এই ব্যাপারটা বাদ দাও, ড্রপ ইট, এনিওয়ে ড্রপ ইট, অথবা এনিওয়ে ড্রপ দ্য ম্যাটার। কি বলবেন, এনিওয়ে ড্রপ, DROP, ড্রপ দ্য ম্যাটার। ম্যাটার কিন্তু বিষয় অর্থে, হ্যাঁ, বা ব্যাপার অর্থে। এনিওয়ে ড্রপ দ্য ম্যাটার, এনিওয়ে ড্রপ দ্য ম্যাটার, যাকে ব্যাপারটা বাদ দাও। এরপরে কি আসছে, এখন বলো কি করবে। ঘটনা শুনলাম, শোনার পরে হয়তো আমি এখন বলতেছি যে ঠিক আছে, তাহলে এখন বলো তুমি কি করবে, কি সিদ্ধান্ত নিলে, ব্যাপারটা এই অর্থে। তো এখন বলো তুমি কি করবে, তাহলে এটাকে আমরা কি বলবো, ওকে নাও টেল মি। হ্যাঁ, এখন বলো, তাহলে আপনি বলবেন যে নাও টেল মি, নাও টেল মি, তুমি কি করবে সেটা বলো। কিন্তু এই যে এখন বলো তুমি কি করবে, এই যে কি করবে কিন্তু প্রশ্ন অর্থে বলছি না, তার মানে এই কি করবে মানে আমাকে বলো তুমি যা করবে, এই কি করবে মানে যা করবে সেটা আমাকে বলো। তাহলে এই যা বা কি অর্থে এখানে আপনি হোয়াট ইউজ করবেন, নাও টেল মি হোয়াট, ইউজ করলেন না হোয়াট, কিন্তু হোয়াট দ্বারা আমরা কি করি সাধারণত আপনারা জানেন, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কীভাবে বিভিন্ন ধরনের ডব্লিউএইচ কোশ্চেন বানাতে হয় সেই ক্লাসে কিন্তু আমি দেখিয়েছি যে হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এরকম বিভিন্ন ধরনের শব্দ আছে না, হোয়াট কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হাউ কীভাবে, এরকম আছে, সেগুলোতে কিন্তু কোশ্চেন করা শিখাইছিলাম। বাট আমি একটু আগে বললাম যে তুমি বলো এখন কি করবে, এই কি করবে মানে এই কিটা কিন্তু কোনো প্রশ্ন অর্থে ব্যবহার হচ্ছে না, তাই হোয়াট দিয়ে আপনি কিন্তু কোশ্চেন বানাবেন না। ওখানে যদি কোশ্চেন বানান, অর্থাৎ হোয়াটের পরে আপনি কি করবেন যে হোয়াট উইল ইউ ডু,
তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হোয়াট উইল ইউ করেছেন না, তার মানে কি ওই উইল অক্সিলারি ভার্বটা আপনি ইউ এর আগে ব্যবহার করছেন, তখন কোশ্চেন হয়ে যাচ্ছে, তখনই ভুল হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন, উইলটা পরে নেবেন সাবজেক্টে পরে, কারণ ওটা কোশ্চেন নয়, ওটা মনে করবেন যে একটা ডিসক্রিপশন, ডিসক্রিপটিভ একটা পার্ট ক্লজ। ওকে, তো আপনি বলবেন যে হোয়াট ইউ উইল, আমি একটু ব্যাখ্যা করে বোঝাই যাতে ক্লিয়ার হয় ব্যাপারটা, তাছাড়া কিছু না। আমি তো ডিরেক্ট বলে দিতে পারতাম, তাহলে কি করতেন, হয়তো মুখস্থ করে ফেলতেন, কিন্তু একটু বোঝারও ব্যাপার আছে, একটু বুঝে নিলেন, এটারও ভালো হয় না? হয়। তাহলে আপনি বলবেন যে টেল মি, নাও টেল মি হোয়াট ইউ উইল ডু, নাও টেল মি হোয়াট ইউ উইল ডু, এখন আমাকে বলো যে তুমি যা করবে বা তুমি কি করবে। সো যাই হোক, এই বাক্যগুলো আপাতত থাক। তাহলে ওয়ান্স অ্যাগেন টেক এ লুক প্লিজ। ভালো থেকো, টেক কেয়ার, ভালো থেকো, টেক কেয়ার, ভালো থেকো, টেক কেয়ার। আমার সাথে এভাবে পড়ুন, আপনিও বাসায় পড়বেন। ঘটনা কি, হোয়াটস দ্য ম্যাটার, ঘটনা কি, হোয়াটস দ্য ম্যাটার, ঘটনা কি, হোয়াটস দ্য ম্যাটার। তাতে কি, সো হোয়াট, তাতে কি, সো হোয়াট, তাতে কি, সো হোয়াট। কিছু মনে করো না, নেভার মাইন্ড, কিছু মনে করো না, নেভার মাইন্ড। এক্সপ্রেশনটাও ঠিক রাখবেন, কিছু মনে করো না, নেভার মাইন্ড। কেন এমন করলে, হোয়াই ডিড ইউ ডু সো, মানে তুমি কেন এমন করলে, এখানে কিন্তু ইউ আনতে হয় সাবজেক্ট হিসেবে। কেন এমন করলে, হোয়াই ডিড ইউ ডু সো, কেন এমন করলে, হোয়াই ডিড ইউ ডু সো, কেন এমন করলে, হোয়াই ডিড ইউ ডু সো। নেক্সট, আমাকে বলতে পারতে, ইউ কুড টেল মি, আমাকে বলতে পারতে, ইউ কুড টেল মি, আমাকে বলতে পারতে, ইউ কুড টেল মি। ব্যাপারটা আমি দেখতাম, আই উড হ্যান্ডেল দ্য ম্যাটার, ব্যাপারটা আমি দেখতাম, আই উড হ্যান্ডেল দ্য ম্যাটার, ব্যাপারটা আমি দেখতাম, আই উড হ্যান্ডেল দ্য ম্যাটার। যাগ্গে বাদ দাও, এনিওয়ে ড্রপ দ্য ম্যাটার, যাগ্গে বাদ দাও, এনিওয়ে ড্রপ দ্য ম্যাটার, যাগ্গে বাদ দাও, এনিওয়ে ড্রপ দ্য ম্যাটার। এখন বলো কি করবে, নাও টেল মি হোয়াট ইউল ডু, নাও টেল মি হোয়াট ইউল ডু। এখন বলো কি করবে, নাও টেল মি হোয়াট ইউ উইল ডু, নাও টেল মি হোয়াট ইউ উইল ডু। ওকে, সো গাইজ, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে কমেন্ট করবেন। আপনারা নতুন নতুন কোনো বিষয় জানার থাকলে বা জানতে চান যদি, সেক্ষেত্রে কমেন্টে জানাবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল নামে, দ্য মেন্টরস টিউটোরিয়াল, আমাদের পেজটি ভিজিট করবেন এবং সেখানে অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখুন এবং আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন প্লিজ। এবং আশা করি আপনারা সহযোগিতা করবেন, আপনাদের কোঅপারেশন আমাদের দরকার আছে। সো আপনারা ফেসবুক পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। আর সেই সাথে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেটাতেও আপনারা জয়েন করবেন, আরও অনেক মেম্বার পাবেন, তাদের সাথে প্র্যাকটিস করবেন। আর ওই যে মেসেজ দিয়েছিলাম, যারা সত্যি খুব সহজে ইংরেজি শিখতে চান, এই মেসেজটি আমি প্রতিনিয়ত দিয়ে যাব, কারণ অনেক দুর্বল শিক্ষার্থী রয়েছে, তাদের অনেকের কাছে হয়তো এই মেসেজটা পৌঁছায়নি, তাদের কাছে পৌঁছাক, আসুন আমরা সবাই উপকৃত হই। তো যারা সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন, বাসায় বসে ইউটিউবে দেখে সম্পূর্ণ কোর্স করতে চান, এই বইটি সংগ্রহ করবেন, আর ভিডিও ক্লাসগুলো আমি পাঠিয়ে দিব, প্রয়োজনে আমি আপনাকে হেল্প করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো ক্লাস। আনটিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যাভ এ লাভলি ডে।